আলহামদুলিল্লাহ দর্শক, আমি এখন আসছি একটা মিষ্টি কুমড়ার জমিতে। যে মিষ্টি কুমড়া অনেকে মাচায় চাষ করে বা অনেকে মাটিতে রোপণ করে বা মাটিতে চাষ করে। তো এখানে একজন মুরব্বী উনি মাটিতে মিষ্টি কুমড়া রোপণ করছে এবং সাইড দিয়ে কিছু টমেটো গাছ রোপণ করছে এবং রাস্তার পাশে মাটির মাঝে আবার আপনার এই যে লাউ আর মিষ্টি কুমড়া দুটোটাই রোপণ করছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ওনার মিষ্টি কুমড়া জমিটা, তো সাথেই থাকুন। মাটিতে মিষ্টি কুমড়া রোপণ করার পরে এই যে মিষ্টি কুমড়া কত সুন্দর মিষ্টি কুমড়া হয়েছে। এই যে এখানেও মিষ্টি কুমড়া হয়েছে। আসলে মাচা দিতে গেলে কিন্তু অনেক সময় অনেক টাকা খরচ হয়ে যায়, এই জন্য মাটিতে অনেক সময় মিষ্টি কুমড়া চাষ করে থাকে। তো আপনি দেখেন আরও মিষ্টি কুমড়া কোথায় কোথায় হচ্ছে। অনেক সুন্দর মিষ্টি কুমড়া হয়েছে। আসলে মিষ্টি কুমড়াগুলো কিন্তু আপনার এই যে সবজির জন্য বা খিচুড়ির জন্য অনেক পারফেক্ট হয়। দেখেন এই যে মাটির উপরে মিষ্টি কুমড়া রাস্তার পাশ দিয়া কত সুন্দর সুন্দর মিষ্টি কুমড়া হয়েছে। তো অনেক সুন্দর একটা জমি আমি আপনাদেরকে দেখাচ্ছি। মিষ্টি কুমড়া গাছের এই যে গোড়াতে আপনার কি করছে মুরব্বী, কচুরি পানা দিছে। কচুরি পানা দিয়ে তারপর মাঝখানে আপনার পানি দেওয়া হচ্ছে এবং মিষ্টি কুমড়া গাছের কিন্তু গ্রোথ অনেক ভালো। এবং মাঝে মাঝে উনি কিন্তু এই যে আপনার টমেটো গাছ রোপণ করছে মিষ্টি কুমড়া জমিতে। তো প্রত্যেকটা মিষ্টি কুমড়া গাছেরই কিন্তু গ্রোথ অনেক ভালো। তো আশা করা যাচ্ছে যে জমির ভিতরে যে মিষ্টি কুমড়া গাছগুলো আছে এইগুলোতে অল্প কিছুদিনের ভিতরে আপনার ফুল ফল চলে আসবে। অনেক সুন্দর বড় একটা মিষ্টি কুমড়া জমি। আমি আপনাদেরকে পুরো জমিটা দেখাচ্ছি। পুরো জমিটাই দেখেন। এখানে কৃষক ভাইয়ের সাথেও আপনাদেরকে পরিচয় করাই দিব। তো ইনশাল্লাহ ওনার সাথে এই মিষ্টি কুমড়া চাষ সম্পর্কে কিছু জানবেন। তো দেখেন মিষ্টি কুমড়া গাছগুলো, মিষ্টি কুমড়া জমির পাশে এখানে আবার মাছা দিয়ে আপনার একটু লাউ রোপণ করা হয়েছে। তো মাছা কিন্তু কয়েকটা লাউ হয়েছে, এই যে আপনাদেরকে দেখাচ্ছি। এবং নিচে যে মিষ্টি কুমড়াগুলো হয়েছে সেটাও দেখাচ্ছি। আসলে মিষ্টি কুমড়া কিন্তু একটা লাভজনক সবজি। আপনার মাছা দিতে অনেক খরচ হয়ে যায়, সেই জন্য অনেকে এই মাটিতে চাষ করে। আর মাটিতে চাষ করার কারণে আপনার খরচটা অনেক কমে যায়। আর এই মিষ্টি কুমড়া কিন্তু হয় অনেক ভালো। এই যে দেখেন কত সুন্দর সুন্দর টাটকা মিষ্টি কুমড়া হচ্ছে। এগুলো কিন্তু সবজি হিসাবে বা খিচুড়ির সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো এইভাবে প্রত্যেকটা জায়গায় দেখেন মিষ্টি কুমড়া গাছ। আর এই যে ভিতরের জমিগুলোই দেখেন, ভিতরের গুলাই কিন্তু অনেক সুন্দর। মিষ্টি কুমড়া পাশাপাশি টমেটো রোপণ করা হয়েছে। চাচা কতটুক জমিতে মিষ্টি কুমড়া রোপণ করছে চাচার কাছ থেকে শুনবো। চাচা বলেন তো কতটুক জমিতে? 20 শতাংশ। হ্যাঁ, কত টাকা খরচ হয়েছে বিসিডিসি মিলে চাষে? মিলে আপনি ধরেন 5,000 টাকার মতো খরচ হয়েছে। 5,000 টাকার মতো খরচ হয়েছে। বেচা কিনা কিছু শুরু হয়েছে না সাইড দিয়ে যেগুলো লাগাইছে? এগুলো বাদ, এগুলা এগুলো কথা। এটা তো ভালো মতো হয় 20,000 টাকা বিক্রি হইব। মানে 5,000 টাকা খরচ করে 20,000 টাকা বিক্রি করতে পারবেন আশা করা যাচ্ছে। আশা করা যায়। তো এমনি কি কৃষি অফিস থেকে কোনো সাহায্য সহযোগিতা পাইছেন আপনি? না, আমি ওই কিছু সাহায্য কিছু পাইনি। সার টার কোনো কিছু আপনার দেয় না? দেয়নি আমার। আমার কার্ড আছে, কৃষি অফিসে কার্ড আছে। আগে আমি সব সার মার বীজ বুঝ সবটা পাইছি। অনেক 2 বছর ধরে কাছে নিছে, আমার কোনো কিছু দেয়নি। এখন 2 বছর ধরে কোনো কিছু দেয় না? আমার দেয় না। আপনি যোগাযোগ করছেন অফিসে, কৃষি অফিসে? যোগাযোগ করছি, দেখা কইছে যে আপনারা যেখানে মহল্লার দায়িত্ব করে দিয়ে দিচ্ছে এরা দিব। ও, তা আসলে অনেক কৃষক আছে বাংলাদেশে এমনি বিভিন্ন রকমের সবজি চাষাবাদ করে। তারা যদি কৃষি অফিস থেকে সামান্য পরিমাণের সহযোগিতা পায় তাহলে কিন্তু তারা উৎসাহিত হয় এবং তারা আর ভালো ভালো সবজি উৎপাদন করতে পারে। আসলে আমাদের দেশ তখনই এগিয়ে যাবে যখন কৃষি দিয়ে স্বয়ংসম্পূর্ণ হবে, খাদ্য শস্যে স্বয়ংসম্পূর্ণ হবে। তো আমরা আশা করব যারা এই কৃষি ডিপার্টমেন্টে আছেন তারা যেন কৃষকদের পাশে থাকে। কারা কারা কৃষি কাজ করতেছে, কে কোন তারা চেক করা দরকার। হ্যাঁ, এই যে মুরব্বী যেটা বলতেছে, অনেক মানুষের সার তার বীজ দিচ্ছে, এরা কিন্তু কোনো ফসলই করে নাই, কিন্তু তাদেরই ঠিকই দিয়ে দিচ্ছে, সার দিচ্ছে, সব জাতের বীজ দিচ্ছে, কিন্তু আমরা পাই নাই। দেখছেন, এটা হচ্ছে অনেকে আছে যে কোনো কিছু চাষ করে না, তাদেরকে সার ফসফেট দেওয়া হয়। এটা একজন কৃষক ভাইয়ের মুখের কথা। তো আবার যারা চাষ করতেছে তাদেরকে ওইভাবে দেওয়া হচ্ছে না। তো আমি আশা করব যারা কৃষি কর্মকর্তা আছেন আপনারা মাঠ পর্যায়ে আসবেন, জমিতে এসে দেখবেন কে কোন জমিতে কি ফসল চাষ করছে, ওই অনুযায়ী তাদেরকে সার ফসফেট যেগুলো দেওয়া যায় সম্ভব হয় ওইগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তো আজকের মতন এই ভিডিওটা এখানে শেষ করতেছি। তো সবাই কৃষকদের পাশে থাকবেন, কৃষকদেরকে ভালোবাসা দিবেন এবং যারা কৃষি কাজ করে তাদেরকে সবসময় সহযোগিতা করবেন। কৃষকরা বাঁচলে দেশ বাঁচবে আর খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ। তো আল্লাহ হাফেজ, টাটা, সবাই ভালো থাকবেন।